এই লেবুটা রেখে দাও, সব দিতে পারি দাও, জল দাও একটু, তুমি জল আমাকে জল দেবে। আমার ডাল লেবুটা খুব ভালোই লাগে, কালকে তাই ভালো লাগছে। পোস্তটা ভালো হয়েছে। তুমি আমি চলে যাবা, টাকা দেবো আমাকে 50 টাকা, কেন কেন লাগবে, এই যে এইগুলো তোমাকে রাখবে। ওমা তুমি লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? আরে এগুলো কিছু না, এগুলো হচ্ছে পাস্তা। পাস্তা তো নিজে কেন একা একা খাচ্ছ? আমরা খাবো না নাকি? কাঁচা কাঁচা খাবি তুই পাস্তা? তুমি তো খাচ্ছ। এই মাত্র আমি সিদ্ধ করে এটাকে ঝরিয়ে রাখলাম, আমি খাচ্ছি, দেখছি যে একটা গলেছে কিনা। অনেক সময় শক্ত থেকে না, তো তার জন্য দেখছি যে গলছে কিনা। এটা কি মশলা? কিসের মশলা এটা? পাস্তা তো দেবো তো, পাস্তার মশলা। একটু তেল কম হয়ে গেছে, কি বলতো, লেগে যাচ্ছে। বাবা জল করে কি হলো রে? হচ্ছে কি লাল কালার পার্পল কালার দেবো? শোন তাকায় দিকে। আজ দেখো বন্ধুরা, এই যে পাস্তা ছিল, সেদিনকে পাস্তা নিয়ে এসেছিলো স্কুলে টিফিন দেবো বলে, তো কিছুটা পাস্তা বেঁচে ছিল, তো দেখো সন্ধ্যাবেলা আজকে করলাম পাস্তা। তো পাস্তাটা না আমি করা শিখে গেছি, আগে আমি জানতাম না যে কেমনভাবে করতে হয়, তো আমি ইউটিউব দেখে শিখেছি। তো সত্যি এত সুন্দর খেতে লাগে কি বলবো, কিন্তু যেদিনকে আমি প্রথম দিন করেছিলাম পাস্তাটা, সেদিনকে বেশি ভালো হয়েছিল খেতে। তো আজকে টমেটোর ছিল না, কিন্তু পাস্তা করতে গেলে মেন লাগে হচ্ছে টমেটো। তো টমেটো যদি না থাকে কিন্তু খুব সমস্যা হয়ে যায়, যেহেতু আমার কাছে টমেটোর সস ছিল তাই অতটা প্রবলেম হয়নি, কিন্তু টমেটোর থাকলেও ভালো হতো। টমেটোর পেস্ট দিলে তাহলে টেস্টটা আরও বেশি হয়। তো এর মধ্যে আমি কিন্তু সব কিছুই দিয়েছি, তোমার রসুন, আদা, জিরের গুঁড়ো, শুধু টমেটোটা বাদ দিয়ে, তো পেঁয়াজের পেস্ট, এগুলো সব কিছুই আমি দিয়েছি। তো বন্ধুরা তাও দেখো এত সুন্দর খেতে হয়েছে। তো আমার বড় মেয়েকে একটু বেশি করেই দিয়েছি, কারণ বড় মেয়ে খুব পছন্দ করে, আর ছোট মেয়ে অতটা ঠিক পছন্দ করে না, কিন্তু আমার হাতের রান্নার পাস্তাটা খুব ছোট মেয়েরও পছন্দ। এখানে দেখো আমার মেয়ে কালকে থেকে এই যে বিছানা গুছানো শিখে গেছে। দেখো কালকে আমি কাজ করছিলাম, হঠাৎ দেখি যে বিছানার গুছানো, দেখি যে মেয়ে ঠিক করছে। তো আজকে দেখো তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি, এই যে আমার দেখছো আমার বিছানাটা গুছানো, এটা আমার মেয়ে গুছালো, ছোট মেয়ে। এই দেখো সুন্দর, কত মোটা ঝাড়ু দিয়ে আমরা এই ঝাড়ু দিয়ে ঝাড়ি বিছানা, এই ভালো সুবিধা হয়, শক্ত শক্ত থাকে তার জন্য এগুলোতে বেশি। বাবা কিরকম লাভ দিলি রে, পা সাবধান। আজকে না, আজকে স্কুল গেল না, বৃষ্টি হালকা হালকা পড়ছে, তারপরে বড় মেয়ের প্রজেক্ট আছে, তো তার জন্য আরো ওকে পাঠালাম না, সামলাতে পারবে না, প্রজেক্টের অনেক কাজ আছে ওগুলো নিয়ে। ওদিকে টানিসনি চাদর, ওদিকে টানিসনি, এদিকে সব চাদর বেরিয়ে রয়েছে, দেখ এ দেখ কতটা বেরিয়ে রয়েছে, ওদিকে কোনো চাদরই নেই। গুড মর্নিং ফ্রেন্ড। তো আর এখানে দেখো এই যে আমার বড় মেয়েকে এই যে স্কুলে যে টিফিন নিয়ে যাবে, ম্যাগি করে দিলাম, ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকে প্রজেক্ট জমা আছে, তো তার জন্য
স্কুল তো এমনিতে অনেকদিন কামাই হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে রোজ রোজ, তো তার জন্য তো ভালোই হলো আজকে বৃষ্টি পড়ছে না। হ্যাঁ কি বলছিস? দাঁড়া চিরুনি দিচ্ছি। চিরুনিটা পাততে পারিস না বাবা, কি হয়ে গেছে রে, সব পরিষ্কার করতে হবে, ঘরে এত ঝুলমুল হয়েছে। চুলটা বাইরে ফেলতে হবে, দে চিরুনিতে চুল আছে, ধর দিদি আঁচড়েছে চুল সমেত রেখে দিয়েছে। মানুষ একটুখানি বাইরে চুলগুলো ফেলে দেয়, আঁচড়ে চুল সমেত রেখে দেয়। হ্যাঁ দেখো মেয়ের সকালবেলা চান হয়ে গেছে, ছোট মেয়ের স্কুলে যাবে বলে চান টান করলো, তো বায়না করছে স্কুল যাবে না, তো আজকে পাঠাচ্ছি না, কারণ বললামই মেয়ের প্রজেক্ট আছে বড় মেয়ের, তো ওকে যদি পাঠাই ওর সাথে তাহলে প্রবলেম হবে, তো আজকের দিনটা থাক, কালকেই পাঠাবো একবারে। পেছনটা আঁচড়া চুলটা। আর ঘরে এত ঝুল হয়েছে, এই বৃষ্টির মধ্যে পরিষ্কারও করতে পারছি না, পুতুলগুলো নোংরা হয়ে গেল, দেখো পুতুলগুলো সব ইয়ে হয়ে গেছে। এটা কি একটা বিয়ে বাড়ির কি কাঠ মাঠ, ধর তো এটা ফেলাবো, ইস নোংরা থাক না, কি হবে ফালতু ঘর নোংরা হচ্ছে, কাঠ মাটি রেখে কি হবে, বিয়ে বাড়ি তো মিটে গেছে, বিয়ে বাড়ি মিটে গেছে, বিয়ে বাড়ি ফালতু কাঠ মাঠ রেখে ঘর নোংরা করা, আর কিছু না। সব পরিষ্কার করতে হবে, যতদিন না পরিষ্কার করছি ঘর দোয়া, ততদিন মনে গায়েও নোংরা পড়ছে এরকম লাগে। আর এখানে দেখো আমার মেয়ে তাড়াতাড়ি করে ভাত খাচ্ছে, কারণ স্কুল যাবে, এইমাত্র পড়ে ঠরে এলো, দেখো ড্রেস না পরেই ও খেতে বসে গেছে। তো স্নানটা ও 7টার জলেই করে নিয়েছিল, কারণ পড়ার থেকে আস্তে আস্তে ওর টাইমটা অনেকটাই হয়ে যায়, তো 8টায় পড়তে যায় আর আসে হচ্ছে 9:45, আর 10টার সময়তেই ওকে বেরোতে হয়, কারণ ট্রেনে করে যেতে হয়, অনেকটা দূর স্কুল। তো দেখো এই যে পুরো ভাতটা খেলো না, ভাত না খেয়েই উঠে গেল। তো আমি ওকে বললাম যে কেন খেলি না, একটুখানি ভাত আবার রেখে দিয়েছিস কার জন্য, এই জিনিসটা কিন্তু আমার খুব খারাপ লাগে, ভাত রেখে দেয় বন্ধুরা। আর এই দেখো টিফিনটা আমি ম্যাগি তো করে দিলাম দেখলেই তো তোমরা, ম্যাগি ডিম দিয়ে করে দিয়েছি। আর এই দেখো ছোটো মেয়ে চা খাচ্ছে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট।